আরে তোমার বাপ তোমারে পিটাইয়া মাদ্রাসায় পাঠাইছিল শেখার জন্য, আর আমি ঘরে বসে আরবি আলিফ বা তাসা শিখছি। তুমি তোমারে জোর করছে বলে তুমি শিখছো, আর আমি স্ব ইচ্ছায় শিখছি। তো তুমি আমার চেয়ে বড় মুসলমান হইলে কিভাবে? আমি 3টা ভাষা শিখছি ছোটকালে স্ব ইচ্ছায়, বাংলা, ইংরেজি, আরবি। তুমি কি শিখছো? তোমারে যদি পিটানি না দিত, তোমারে যদি বেতের পিটান না দিত, তুমি কোনোদিন মাদ্রাসায় যাইতা? আর মাদ্রাসার শিক্ষক তোমার বেতের পিটায় 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 আলিফ বাতা শিখাইছে, আর আমি তো স্ব ইচ্ছায় আলিফ বাতা সব শিখছি। তো তুমি আমার যে বড় মুসলমান করতে গেলাম। কথায় কথায় তারা ইসলামের কথা কয় মুসলমান। আরে একটা আকাম করবে, তারপরে হাদিস আর কোরআন নিয়ে আসবে। হাদিস আর কোরআন কি তুমি একা পড়ছো? তুমি না হলে সেটা মুখস্থ করছো আয়াত, কিন্তু কোরআন শরীফ তো আমিও কয়েক দফা পড়ছি এই জীবনে। তেলাওয়াত শেষ করছি, অর্থ শেষ করছি, তর্জমা শেষ করছি, হ্যাঁ মুখস্থ করিনি। তো তুমি মুখস্থ করছো, তোমার পিটায় মুখস্থ করাইছে। এই আয়াতটা কইতেই থাকবি, কইতেই থাকবি, তোতা পাখির মতো কইতেই থাকবি, নাহলে তোর বেতের পিটা মোর উঠবস করা মোর কান ধরা। এই জন্য তোমার জোরপূর্বক তুমি ওইটাই শিখছো। আমি সারা বিশ্বে সবকিছু শেখার জন্য আমি নাহলে ওটা মুখস্থ করিনি। এই মুখস্থ শিক্ষার জন্য, পড়ার জন্য তুমি আমার চেয়ে বড় মুসলমান হয়ে যাবা, আলেম হয়ে যাবা, আর আমি হব না, এটা হইল না। আমার পরিবারের 2 জন আধ্যাত্মিক লোক, ব্যক্তি যিনি পদার্পণ করেছেন এই ভূখণ্ডে, ইসলাম দিন ও ইসলাম প্রচারের জন্য আসছিলেন আমার পরদাদা দরবেশ শেখ আউয়াল। দিন ও ইসলামের জন্য জীবন দিয়ে চলে গেছেন। শেখ বোরহানউদ্দিন, তিনি ছিলেন বিজ্ঞ আলেম সেই সময়কার। ফরিদপুরের আধ্যাত্মিক জগতের আলেমদের মধ্যে একজন স্বনামধন্য। আর জাতির পিতা বঙ্গবন্ধুর যদি ঐশ্বরিক ক্ষমতা না থাকতো, তাহলে জাতিকে স্বাধীনতা দিতে পারে না। আর তুমি হয়ে গেল দুই আয়াত কইরা মুখস্থ কইরা তুমি হয়ে গেল বড় আলেম। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙো, আবার ওই ছাগলের 3 নম্বর বাচ্চা কি ফালায়, হ্যাঁ না বুঝা দুই বাচ্চা মায়ের দুধ খায়, আর 3 নম্বর খালি ফালায় যে ওরা কি কয় গৃহযুদ্ধ। আরে তুই বেটা সংস্কারবাদী, বিএনপি থেকে বহিষ্কৃত, তুই গৃহযুদ্ধ, তোর কথায় গৃহযুদ্ধ হইব? আর গৃহযুদ্ধ লাগে? শেখ হাসিনারে দুর্বল মনে করছো? আরে 81 সাল থেকে সংগ্রাম করে করে এই জায়গায় আনছে, দেশকে এই জায়গায় আনছে। কত কিছু হইল, জঙ্গিবাদ সৃষ্টি করলে নিশ্চিহ্ন করে দিছে। জঙ্গিবাদ নাই বাংলাদেশের মাটিতে, আর জঙ্গিবাদ হইল। চল্লিশ বছর পর যুদ্ধ পরাজিত টাইনা নিয়ে আইসা ফাঁসির লটকাইছে, এটার নাম হলো শেখ হাসিনা। দুর্বল ভাবে তুমি মিয়া। তোমার নেত্রীরা এখন পর্যন্ত বের করতে পারো না, একটা উচ্চারণ করো না নেত্রীর ব্যাপারে। আর তুমি আমাদের দেখাও গৃহযুদ্ধ। আমরা কি চুরি করে আছি নাকি? শেখ হাসিনা চাইলে 7 দিনও লাগে নাকি? হ্যাঁ 7 দিনও তো লাগবে না। তোমরা গৃহযুদ্ধের কথা কও। শেখ হাসিনা তো গণতন্ত্র পালন করে, সংবিধান সমুন্নত রাখে। না হলে এই দেশে, এই জাতির বিভিন্ন ক্রান্তি লগ্নে শেখ হাসিনা অনেক কিছুই কর দেখাইতে পারত। সব সহ্য করছে, হজম করছে, কারণ সে জাতির পিতার কন্যা। সংবিধান এবং গণতন্ত্রের বাইরে যায় নাই। 9 মাস জেল খাটছে নিজে, শুধুমাত্র গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য। 21শে আগস্ট ঘটাইছিলা, 21শে আগস্ট ঘটাইছিলা। পরের দিন তো ভাবছিলা তোমরা পইরা যাবা, শেখ হাসিনা পড়তে দেয় নাই, বজায় রাখছে। থাকো, 2006 আসবে, 2008 আসবে। এই হলো শেখ হাসিনা। মেধা বুদ্ধি তো নাই একদম তোমাদের। একজন বিয়ে করলে ছাগলের 3 মতো বাচ্চা মতো ফালাইতে থাকো। শেখ হাসিনারা বুঝতে চেষ্টা করো আগে। মেধা খাটাও, বুদ্ধি খাটাও। বুদ্ধি মেধা হবে না। ওই লন্ডন দিকে ওহি নাজিল হলে
বুদ্ধি মেধা থাকে না। গৃহযুদ্ধের কথা বলে আমাদেরকে। শান্তিকামী বাঙালি এক 7ই মার্চের মাধ্যমে সশস্ত্র বাহিনী হয়ে গেছে। গেরিলা যুদ্ধ করছি আমরা, আমার বাপ গেরিলা যুদ্ধ করছে রণাঙ্গনে। মুক্তিযুদ্ধ সংগঠিত করছে, ট্রেনিং দিছে, নিজে রণাঙ্গনে যুদ্ধ করছে। সুতরাং আমাদেরকে দুর্বল ভাইব না, চুপ করে বসে থাকি, সহ্য করি, শুধু এই দেশের বৃহত্তর স্বার্থে, সংবিধানের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে। ভাস্কর্য ভাঙছ, যে কোনো সময় তোমার যে কিছু হয়ে যেতে পারত, কিন্তু কিছুই হয় না, কিছু হবে না তোমার। তো শেখ হাসিনা আছে, শেখ হাসিনা তোমার ঠিকই রাখবে, যেমন খালেদা জিয়ারে রাখছে তেমনি তোমাদেরও রাখবে। এটাই হলো প্রজ্ঞা, এটাই হলো বুদ্ধি, এটাই হলো গণতন্ত্রকে ভালোবাসা, এটাই হলো বাস্তবায়ন, এটাই হলো সংবিধানকে সমুন্নত রাখা, এটাই হলো রাজনীতি। আগে রাজনীতি বুঝো, শিখো, তারপরে আইসো। এইসব বাহাদুরি আমাদের দেখাও না। আজকে বিজয় দিবসে এটুকু স্মরণ করো যে এখনো এই মাটিতে আসো, কারণ শেখ হাসিনা এখনো আছে। না হলে ওই গৃহযুদ্ধ টুদ্ধ তুরুপে এবং চাষের মতো উইরা যাবা। আরে তোমার বাপ তোমারে পিটাইয়া মাদ্রাসায় পাঠাইছিল শেখার জন্য, আর আমি ঘরে বসে আরবি আলিফ বা তাসা শিখছি। তোমারে জোর করছে বলে তুমি শিখছো, আর আমি স্ব ইচ্ছায় শিখছি। তো তুমি আমার চেয়ে বড় মুসলমান হলে কিভাবে? আমি 3টা ভাষা শিখছি ছোটকালে স্ব ইচ্ছায়, বাংলা, ইংরেজি, আরবি। তুমি কি শিখছো? তোমারে যদি পিটানি না দিত, তোমারে যদি বেতের পিটান না দিত, তুমি কোনোদিন মাদ্রাসায় যাইতা? আর মাদ্রাসার শিক্ষক তোমার বেতের পিটায় আলিফ বাতা শিখাইছে, আর আমি তো স্ব ইচ্ছায় আলিফ বাতা সব শিখছি। তো তুমি আমার যে বড় মুসলমান পত্রিকা হইলা। কথায় কথায় তারা ইসলামের কথা কয়, মুসলমান। আরে একটা আকাম করবে, তারপরে হাদিস আর কোরআন নিয়ে আসবে। হাদিস আর কোরআন কি তুমি একা পড়ছো? তুমি না হলে সেটা মুখস্থ করছো আয়াত, কিন্তু কোরআন শরীফ তো আমিও কয়েক দফা পড়ছি এই জীবনে। তেলাওয়াত শেষ করছি, অর্থ শেষ করছি, তর্জমা শেষ করছি, হ্যাঁ, মুখস্থ করিনি। তো তুমি মুখস্থ করছো, তোমার পিটায় মুখস্থ করাইছে, এই আয়াতটা কইতেই থাকবি, তোতা পাখির মতো কইতেই থাকবি, নাহলে তোর বেতের পিঠা উঠবস করা মুখ কান ধরা। এই জন্য তোমার জোরপূর্বক তুমি ওইটাই শিখছো। আমি সারা বিশ্বে সবকিছু শেখার জন্য আমি নাহলে ওটা মুখস্থ করিনি। এই মুখস্থ শিক্ষার জন্য, পড়ার জন্য তুমি আমার চেয়ে বড় মুসলমান হয়ে যাবা, আলেম হয়ে যাবা, আর আমি হব না, এটা হইল না। আমার পরিবারের 2 জন আধ্যাত্মিক লোক, ব্যক্তি যিনি পদার্পণ করেছেন এই ভূখণ্ডে, ইসলাম দিন ও ইসলাম প্রচারের জন্য আসছিলেন আমার পরদাদা দরবেশ শেখ আউয়াল। দিন ও ইসলামের জন্য জীবন দিয়ে চলে গেছেন। শেখ বোরহানউদ্দিন, তিনি ছিলেন বিজ্ঞ আলেম সেই সময়কার। ফরিদপুরের আধ্যাত্মিক জগতের আলেমদের মধ্যে একজন স্বনামধন্য। আর জাতির পিতা বঙ্গবন্ধুর যদি ঐশ্বরিক ক্ষমতা না থাকতো, তাহলে জাতিকে স্বাধীনতা দিতে পারে না। আর তুমি হয়ে গেলা দুই আয়াত কইরা মুখস্থ কইরা তুমি হয়ে গেলা বড় আলেম। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙো, আবার ওই ছাগলের 3 নম্বর বাচ্চা কি ফালায়, হ্যাঁ, না বুঝা দুই বাচ্চা মায়ের দুধ খায়, আর 3 নম্বর খালি ফালায়। কি কয় গৃহযুদ্ধ? আরে তুই বেটা সংস্কারবাদী, বিএনপি থেকে বহিষ্কৃত, তুই গৃহযুদ্ধ, তোর কথায় গৃহযুদ্ধ হইব? আর গৃহযুদ্ধ লাগে? শেখ হাসিনারে দুর্বল মনে করছো? আরে 81 সাল থেকে সংগ্রাম করে এই জায়গায় আনছে, দেশকে এই জায়গায় আনছে। কত কিছু হইল, জঙ্গিবাদ সৃষ্টি করলে নিশ্চিহ্ন করে দিছে। জঙ্গিবাদ নাই বাংলাদেশের মাটিতে, আর জঙ্গিবাদ হইল।
40 বছর পর যুদ্ধপরাধীদের টাইনা নিয়ে আইসা ফাঁসির লটকাছে, এটার নাম হলো শেখ হাসিনা। দুর্বল ভাবে তুমি মিয়া তোমার নেত্রীরা এখন পর্যন্ত বের করতে পারো না, একটা উচ্চারণ করো না নেত্রীর ব্যাপারে। আর তুমি আমাদের দেখাও গৃহযুদ্ধ। আমরা কি চুরি পরে আছি নাকি? শেখ হাসিনা চাইলে 7 দিনও লাগে নাকি? হ্যাঁ, 7 দিনও তো লাগবে না। তোমরা গৃহযুদ্ধের কথা কও। শেখ হাসিনা তো গণতন্ত্র পালন করে, সংবিধান সমুন্নত রাখে। না হলে এই দেশে এই জাতির বিভিন্ন ক্রান্তি লগ্নে শেখ হাসিনা অনেক কিছুই কর দেখাইতে পারত। সব সহ্য করছে, হজম করছে, কারণ সে জাতির পিতার কন্যা। সংবিধান এবং গণতন্ত্রের বাইরে যায় নাই। 9 মাস জেল খাটছে নিজে, শুধুমাত্র গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য। 21শে আগস্ট ঘটাইছিল। পরের দিন তো ভাবছিল তোমরা পইরা যাবা, শেখ হাসিনা পড়তে দেয় নাই, বজায় রাখছে। থাকো, 2006 আসবে, 2008 আসবে। এই হলো শেখ হাসিনা। মেধা বুদ্ধি তো নাই একদম তোমাদের। একজন বিয়ে করলে ছাগলের 3 মতো বাচ্চার মতো ফালাইতে থাকো। শেখ হাসিনারা বুঝতে চেষ্টা করো। আগে মেধা খাটাও, বুদ্ধি খাটাও। বুদ্ধি মেধা হবে না। ওই লন্ডন দিকে ওহি নজিল হলে বুদ্ধি মেধা থাকে না। গৃহযুদ্ধের কথা বলে আমাদেরকে। শান্তিকামী বাঙালি 7ই মার্চের মাধ্যমে সশস্ত্র বাহিনী হয়ে গেছে। গেরিলা যুদ্ধ করছি আমরা। আমার বাপ গেরিলা যুদ্ধ করছে রণাঙ্গনে। মুক্তিযুদ্ধ সংগঠিত করছে, ট্রেনিং দিছে, নিজে রণাঙ্গনে যুদ্ধ করছে। সুতরাং আমাদেরকে দুর্বল ভাইব না। চুপ করে বৈশা থাকি, সহ্য করি, শুধু এই দেশের বৃহত্তর স্বার্থে, সংবিধানের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে। ভাস্কর্য ভাঙছ, যে কোনো সময় তোমার যে কিছু হয়ে যেতে পারতো, কিন্তু কিছুই হয় নাই, কিছু হবে না তোমার। তো শেখ হাসিনা আছে, শেখ হাসিনা তোমার ঠিকই রাখবে। যেমন খালেদা জিয়ারে রাখছে, তেমনি তোমাদেরও রাখবে। এটাই হলো প্রজ্ঞা, এটাই হলো বুদ্ধি, এটাই হলো গণতন্ত্রকে ভালোবাসা, এটাই হলো বাস্তবায়ন, এটাই হলো সংবিধানকে সমুন্নত রাখা, এটাই হলো রাজনীতি। আগে রাজনীতি বুঝো, শিখো, তারপরে আইসো। এইসব বাহাদুরি আমাদের দেখাও না। আজকে বিজয় দিবসে এটুকু স্মরণ করো যে এখনো এই মাটিতে আসো, কারণ শেখ হাসিনা এখনো আছে। না হলে ওই গৃহযুদ্ধ তুরুপে এবং তাসের মতো উইরা যাবা।